কক্সবাজারে বাজেট ফ্রেন্ডলি, কোলাহল মুক্ত, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ইকো রিসোর্টেই আজকে আমরা থাকবো। তো এরকম একটা রিসোর্টে থাকা, খাওয়া এবং ওয়ান নাইট স্টে করার এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমরা এখন যাচ্ছি অ্যাঙ্কর ইকো রিসোর্টে। আমরা ডলফিন মোড় থেকে একটা অটো নিয়েছি, যেটার ভাড়া হলো 450 টাকা, এবং এই রিসোর্টটা জেটি ঘাটের আগে এবং বে ওয়াচের পাশে অবস্থিত। গাইস, আমরা কোথায় এসেছি? এই জায়গাটা আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট ও যে আমাকে এভাবে সারপ্রাইজ করবে, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি, অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি। আসলে কি বলবো, এটা হচ্ছে বে ওয়াচের পাশে, এটা হচ্ছে অ্যাঙ্কর ইকো রিসোর্ট। এই রিসোর্টটা আমার বরাবরই খুবই পছন্দ। আমি ওকে বলতাম যখনই কক্সে যাব আমরা এই রিসোর্টটায় থাকবো। তো ফাইনালি ও আমাকে না জানিয়ে রিসোর্টটা বুক করেছে অ্যাজ এ বার্থডে সারপ্রাইজ হিসেবে। দুইটাই আমার পছন্দের রিসোর্ট ও বুক করেছে, তার মধ্যে অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পা একটা। এখানে হচ্ছে ওদের ইকো কটেজগুলো। রিসোর্টটা অনেক ফাংশনাল। এখানে একটা সুভেনির শপও আছে, তো আমি একটু যাই, দেখি কি আছে এখানে। হ্যাঁ, রিসেপশনে আমরা প্রবেশ করলাম। গুড মর্নিং। আমাদের এখানে অ্যাঙ্কর ইকো রিসোর্টের ড্যাশপাতে হচ্ছে রিজার্ভেশনের সাথে আমরা কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট এবং সুইমিং পুল অ্যাক্সেস সহ রুমের সাথে রুম অ্যামেনিটিস লাইক আপনার টাওয়াল, সাবান, শ্যাম্পু, টি সেট আপ সহ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এখানে অ্যাভেল আছে। এবং পাশাপাশি হচ্ছে আমাদের এখানে প্লে জোন আছে, কিছু স্মরণীয় কিছু ঘটনা বা স্মৃতি রাখার জন্য বিভিন্ন প্লেস আছে। সামনে ওয়াকিং ডিস্টেন্স 30 থেকে 35 সেকেন্ডের ভিতরে হচ্ছে যে আমাদের বিচটা অ্যাভেলেবেল আছে। আশা করি আপনারা আমাদের এখানে এসেছেন, খুব ভালোভাবে হচ্ছে বিষয়টাকে এনজয় করবেন। ধন্যবাদ। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনটাই খুব ভালো লাগছে এখানে। আচ্ছা, এখানে তো দেখলাম যে সুইমিং পুলের কথা বললেন, সুইমিং পুলটা ভালো লাগলো। তো এটা এক্সেস 9টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ, আর হচ্ছে ইনহাউস গেস্টের অন রিকোয়েস্টে আমরা হয়তো হাফ অ্যান আওয়ার পর্যন্ত এটা এক্সটেন্ড করতে পারি। এই রিসোর্টে দুই ধরনের রুম আছে, একটা হচ্ছে বিচ ভিউ রুম, আর একটা হচ্ছে বিচ ভিউ না বাট ইকো রিসোর্ট, মানে ইকো রিসোর্ট টাইপের রুম। আমরা নিয়েছি বিচ ভিউ রুম, মানে এই রুমগুলোর মধ্যে যে কোনো একটা রুম আমাদের, ঠিক আছে। তো আমি যখন এই রিসোর্টটা রিসার্চ করি, আমি একটা জিনিসে অনেক কনফিউজ ছিলাম যে এখানে কিন্তু আপনি বিচ ভিউ বলতে সবগুলোতেই বিচ ভিউ পাবেন না। লাইক এখানে অনেকগুলো রুমের নাম আছে, দেখতে পাচ্ছেন, চন্দ্রমল্লিকা, মাধবীলতা, দোলনচাপা, কলমিলতা, অপরাজিতা, কনকচাপা, কৃষ্ণচূড়া, ঠিক আছে। এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট রুমের ভিউ হবে এগুলো, এই যে চন্দ্রমল্লিকা, অপরাজিতা, কনকচাপা, কৃষ্ণচূড়া। এই কেন বেস্ট ভিউ হবে সেটা আমি বলছি। এগুলোর যে উপরের এই কয়েকটা রুম থেকে এই পুলটা সহ বিচটা দেখা যাবে, বাট এই পাশের রুমগুলো থেকে পুলটা নাই, বিচটা দেখা যাবে হয়তো, কিন্তু পুল নাই। হ্যাঁ, বিচ দেখা যাবে কিন্তু পুল নাই। তো এইটার উপরের ভিউটা আমি আপনাকে রুম থেকে দেখাবো। সো এই জিনিসটা আমি আসলে কোনো ভিডিওতে পাইনি। তো আপনারা যখন আসবেন, আপনারা শিওর হয়ে আসবেন যে আপনারা কোন রুমে উঠতেছেন। বিচ ভিউ মানে যে একটা সুন্দর ভিউ আমরা সবাই চাই, সো আমরা যেন সেটা পাই, এই জন্যই আমার এটা বলা। বিচ ভিউ রুম চাই, তখন কিন্তু আমরা সবাই ডিজার্ভ করি যে একটা সুন্দর রুম হবে, রুম থেকে সুন্দর বিচ দেখা যাবে। বাট এসে যদি ডস খাই, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। সো এটা যাতে না হয়, দ্যাটস ওয়াই আমি এটা এক্সপ্লেন করলাম। এটা হচ্ছে অ্যাঙ্কর রিসোর্টের আরেক ধরনের রুম। এই রুমগুলো হচ্ছে সবগুলো ইকো রিসোর্ট টাইপের, এগুলো থেকে বিচ ভিউ না, বাট দেখতে সুন্দর। ইকো রিসোর্টের অপোজিট সাইড, মানে এটা হচ্ছে বিচ ভিউ রুম। আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। এটা দোতলা, 3 তলাতে আমাদের রুমটা। কিন্তু লিফট নাই, বাট কোনো প্রবলেমও নাই, মাত্র 3 তলা। সো বহুল কাঙ্ক্ষিত রুম ট্যুর। ওকে, এটা হচ্ছে
আজকের জন্য আমাদের রুম। আমাদের রুমটা হচ্ছে 310। এখানে অনেকগুলো রুম আছে, আমি বলেছিলাম সবগুলো রুম থেকে কিন্তু সুন্দর ভিউ না, সো আমি বেস্ট ভিউটা চেয়েছি, দ্যাটস ওয়াই আমি এই রুমটা সিলেক্ট করেছি। তো এই রুমে কী কী আছে, একটা তো খাট আছে, এটা ওদের একদম ইন্টেরিয়র করা, কোনো এক্সট্রা খাট না। দেন একটা সুন্দর পেইন্টিং আছে, ওখানে ইন্টারকম আছে, ওদের নাম্বার টাম্বার দেওয়া আছে। খাটটা একটু হালকা শক্ত, মানে অ্যাজ ইউজুয়ালি যেরকম রিসোর্টে নরম খাট থাকে সেরকম না, বালিশটা নরম আছে বাট খাটটা একটু শক্ত। একটা ক্যাবিনেট দেওয়া আছে এখানে, এখানে জায়নামাজ আছে, হ্যাঙ্গার আছে, স্লিপার দিয়ে দিয়েছে। দেন হচ্ছে ছোট একটা এসি আছে, এখন ইলেকট্রিসিটি নেই, সো ইলেকট্রিসিটি আসলে তো এসিটা চলবে। আর একটা ছোট টিভি আছে। দেন একটা কেটলি, ওয়াটার বোতল, এগুলো কমপ্লিমেন্টারি। ও এটা গ্রিন টির সাথে সুগার। আচ্ছা, ব্ল্যাক টি এবং গ্রিন টির সাথে আমি জানি না সুগার দিয়ে কে খায়, তো এখানে হচ্ছে ব্ল্যাক টি আর গ্রিন টির সাথে সুগার দিয়ে ছাড়া সব অপশন রাখছে আর কি, যদি কেউ। দেন ওদের একটা প্রাইস আর কি, সব প্রাইস লিস্ট দেয়া আছে ওদের। মিনি বারের প্রাইস, মিনি বারের ভিতরে কিছু জিনিস আছে, ওই যে মোজোর 2টা ক্যান আর হচ্ছে দামি পানির বোতল, ওই যে সাকুরা অ্যালকালিন, তো এগুলো আসলে হালকাই দাম। আর এটা হচ্ছে একটা মিরর, আমরা এখানে ব্যাগ রেখেছি, সো একটু এলোমেলো হয়ে গেছে এটা মিররটা। দেন ওয়াশরুমটা ওদের একটু মানে এত সুন্দর বিচ ভিউ রিসোর্টের সাথে আর একটু ওয়াশরুমটা আপডেট হলে ভালো হতো, মানে এটা নর্মাল বাসার ওয়াশরুমের মতো। হ্যাঁ, আর লাল বালতিটা আসলে আমাকে একদম বিরক্ত লাগতেছে আমার, বাট কিছু করার নেই, সব কিছু একরকম হয় না। এই তো এখানে লোশন, বডি লোশন, শাওয়ার জেল, শ্যাম্পু, ব্রাশ অ্যান্ড শাওয়ার ক্যাপ এগুলো দেওয়া আছে, এখানে টাওয়াল দেওয়া আছে। এখন আমার সবচেয়ে পছন্দের জিনিস দেখাবো এই রুমের, বাদ বাকি সবই বৃথা, অনলি দিস থিংস ইজ রিয়েল গাইস। নাইস, আমি তোকে বলছিলাম দেখছো কত নাইস ভিউ। একটা পুল, তারপর হচ্ছে বিচ, দ্য বেস্ট। থ্যাংক ইউ, দ্য বেস্ট থিংস। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আমি এই রিসোর্টটা পছন্দ করে রেখেছিলাম যে আমি কখনো কক্সবাজার আসলে এই রিসোর্টটায় আসবো, বাট ও আমাকে না জানিয়ে সারপ্রাইজটা দিয়েছে। আমি ইমপ্রেসড অ্যাকচুয়ালি, কি বলবো, আমি এরকম একটা রুম চেয়েছিলাম। আমি আপনাদেরকে বললাম না যে আমি আমার রুমের ইয়েটা দেখাবো, এই যে এখান দিয়ে পরপর সবগুলো রুম, যে একটা পাশ গ্যাপ, দেন হচ্ছে আরেকটা বারান্দা, গ্যাপ, আরেকটা বারান্দা, গ্যাপের মধ্যে এরকম একটা জালিতে আছে, ঠিক আছে। এখানেও হচ্ছে সেম জিনিসই আছে। দেন বারান্দাটা অনেক বড় দেখি এগুলো ওরা ইউজ করতে পেরেছে। এখানে একটা কাপড় শুকানোর স্ট্যান্ড আছে অ্যান্ড 2টা চেয়ার আছে। অ্যাটলিস্ট এইটা অনেক ভালো লেগেছে আমার, কেন কি এখানে বসে আমি বিচটা দেখতে পারবো রাতের বেলা বা দিনের বেলা। আর আমি এতগুলো রুমের মধ্যে এই রুমটাই চেয়েছিলাম, কেন এবার আমি আপনাকে বোঝাই। এই রুমটা হচ্ছে সবগুলো রুমের মিডলে, ঠিক আছে, মিডলে হচ্ছে 2টা রুম, এইটা একটা, এই যে এটা একটা। এখন এই রুমটা আমি কেন নেইনি, এই রুমটার বারান্দা থেকে এই ক্যাফেটার ব্যাক সাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই আমি এই রুমটা নিয়েছি, মানে মিডলের রুম যে 2টা রুম তার বামের রুমটা আমি নিয়েছি। এই রুমটা থেকে সুন্দর একটা পুল ভিউ, দেন বিচ, অনেক ভালো লাগতেছে। আরেকটা ব্যাপার শেয়ার করি, এই রিসোর্টের সবাই অনেক কোঅপারেটিভ। লাইক আমি যখন এই রিসোর্টটা রিসার্চ করি বা এটা রুম নিয়ে রিসার্চ করি, এটার কোন রুম থেকে কেমন ভিউ আসে, আমি এই সিরিয়ালের 2nd রুমটা দেখেছিলাম। ওরা আমাকে বলেছে আপনি 3rd-টা নেন, 3rd-টা থেকে আরও ভালো ভিউ আসে। সো হ্যাঁ, এটা ওরা ঠিক বলেছেন, থ্যাঙ্কস টু দেম যে এরা এই সাজেশনটা আমাকে দিয়েছে। এত নাইস একটা ভিউ আমি এখন পাচ্ছি। এই রিসোর্টের অপোজিটেই হচ্ছে বিচ। এই বিচটা খুবই সেফ এবং সিকিউর। ফ্রেশ হলাম, এসে এখন আমরা যাচ্ছি ঘুরতে, বিচের দিকে যাচ্ছি। আর হোটেল থেকে ওয়াইফাইটাও নিয়ে নিলাম। দেন হচ্ছে ওদের এখানে আরেকটা সুবিধা আছে, যেটা ওদের এখানে যদি কেউ থাকে
তাহলে ওদের যে ওশান কিচেন আছে এখানে ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট। তো অ্যাজ এ ব্লগার আমরা একটু বেশি ডিসকাউন্ট পেয়েছি, বাট এটা আমাদের ভালো লেগেছে যে আমাদেরকে অনারটা ওরা করেছে। অনেকে রাতে সুইমিং পুলে নেমেছে, আমরা দিনেই নেমেছিলাম কারণ আমাদের একটা পর একটা স্কেডিউল ছিল, দ্যাটস ওয়াই। রাত্রেবেলায় এই জায়গাটা আসলে অনেক মানে লাইভলি হয়ে উঠছে, ঠিক আছে। আই ক্যান ফিল লাইক একটা থাইল্যান্ড ভাইব, ঠিক আছে। সো এই যে এখানে একটা সুন্দর ড্রিঙ্কস এবং জুস বার আছে। 8টা পর্যন্ত ওনারা পুলটা ওপেন রাখে, অন রিকোয়েস্ট হচ্ছে ওনারা এটাকে আবার একটু বাড়ায় আর কি, হাফ অ্যান আওয়ারের মতো। তো বেশ খুব সুন্দর লাইটিং করছে না? অনেক সুন্দর লাইটিং, দেখো ওদের পুরো ফলগুলো কত সুন্দর। হ্যাঁ, এই কটেজগুলো কিন্তু খুবই সুন্দর, দেখো মানে হয়তো এই কটেজগুলো থেকে বিচ দেখা যায় না, বাট তারপরে ওগুলো খুব অ্যাস্থেটিক। আমরা এখন অ্যাঙ্কর রিসোর্টের যে রেস্টুরেন্টটা ওইটাতে আমরা যাচ্ছি, ওশান কিচেন। ওনাদের মেনু হচ্ছে এটা, মোরলেস এই মেনুই ওনারা প্রতিদিন সার্ভ করে, সবই সি ফুড রিলেটেড। কিন্তু রাত্রেবেলায় ওনাদের লাইটিংটা খুবই জেনে, ওনাদের কিচেন সাইড। সুন্দর। এখানেও কিছু ফটো সেশন এবং হ্যাং আউটের জায়গা বানায় রাখছে। এখানে যে বাচ্চাদের প্লে গ্রাউন্ড বানায় রাখছে, যে বাচ্চারা যেন অ্যাক্টিভিটিস করতে পারে এর জন্য এগুলো বানাইছে। ভালো এমবিয়েন্ট একটা এনভায়রনমেন্ট। পাশেই হচ্ছে যে মেরিন রোড, তারপরেই হচ্ছে বিচ। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। অ্যাঙ্কর রিসোর্টে আজকে ডে 2। সকালবেলা আমরা এখন যাব হচ্ছে বুফে ব্রেকফাস্ট, ওইটা এনজয় করতে। গতকালকে রাতে যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম ওইখানে যাচ্ছি। সো লেটস গো। আমি আগে থেকে ভেবেছিলাম আমি এরকম একটা টেবিলে বসবো, এইভাবে সমুদ্র দেখে দেখে খাবো। তো আমরা অনেক কনসার্ন ছিলাম কি আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, মানে অ্যাজ ইউজুয়ালি আমরা ঘুরতে গেলে আরও তাড়াতাড়ি উঠি, তো আমরা আজকে একটু দেরি করে উঠেছি। ভাবতেছিলাম যে এই সিটটা কি আমি পাবো, থ্যাঙ্কস গড একটাই বাকি ছিল। যাই হোক, আমরা এখন খাওয়া স্টার্ট করব, দেখি ওদের বুফেতে কী কী আছে। ওদের বুফে না অনেক বেশি কিছু নাই, আচ্ছা, তো নিয়ে বসতে পারবো। কী কী আছে একটু দেখি। সেমাই, পিন্নি। মেন ডিশগুলো হচ্ছে এইখানে ডাল আর মুরগি, তারপর হচ্ছে চাউমিন, সবজি, খিচুড়ি, ডিম, আর এটা হচ্ছে ডিম ভাজি, পরোটা, সালাদ, ব্রেড, জ্যাম এটা। আর এই পাশে হচ্ছে ওয়াটারমেলন জুস, অরেঞ্জ জুস, পানি, কিছু চায়ের ব্যবস্থা রাখছে ওনারা। সো এই যে আমি খাবার নিয়েছি আর এই ভিউটা দেখবো। ভাই এই ভিউটা আসলে অসাধারণ, মানে বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম একটা ভিউ পাওয়া, বিশেষ করে খাবারের সময় এবং থাকার সময়, এটা খুব রেয়ার একটা বিষয় আমার কাছে মনে হয় এই প্রাইসে। সো অ্যাঙ্কর রিসোর্ট এই বিষয়টা খুবই ভালোভাবে করতে পেরেছে। আমি আসলে রাইসটা এখনো খাইনি, সো আমি জানি না রাইসটা কেমন, আর এটা আমার কাছে ভালো লাগছে। এটা কি, এটা জানি না কোনটা? এই যে এটা, এটা মানে কোনো প্যানকেক জাতীয় কিছু? হ্যাঁ, এটা মিষ্টি মিষ্টি প্যানকেক আর কি। তুমি একটা খাইছো আর এটা খাইছো, মজা হয়েছে। এটা ভালো লাগছে, ব্রেড ভালো লাগছে অ্যাজ ইউজুয়াল, বাট এটাও ভালো ছিল না। এই পিন্নি মনে হয় এটা সেমাই, বাট এটা পুরা মানে বাচ্চাদের খাবারের মতো হয়ে গেছে, এতটা গলে গেছে। আচ্ছা, আমি হচ্ছে খিচুড়িটা ট্রাই করছি, খিচুড়িটা মোটামুটি চলে, নট ব্যাড এট অল। আর ডিম ভাজি কথা তো কিছু বলে নাই, সবাই একই রকমই প্রায় অলমোস্ট বানায়, বাট ওদের আইটেম অনেক লিমিটেড, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে ওরা সবসময় দাঁড়িয়ে থাকে, এটা আরেকটা ব্যাপার। মানে বাফেটের একদম দাঁড়িয়ে থাকার কিছু নাই। ওদের বুফে ব্রেকফাস্টে এভারেস্ট মার্ক হবো আমি, বিকজ খাবারগুলো অত বেশি টেস্ট না আর অনেক লিমিটেশন খাবারের।
মেন পার্টটা হচ্ছে এই যে এই ভিউটা, মানে এটা হচ্ছে গিয়ে সব কিছুর ঊর্ধ্বে আর কি। তো খাবার আসলে ওরা ওইদিকে মনোযোগ দেয়, ওরা আসলে ভিউর দিকে মনোযোগ দিয়ে খাই দিয়েছে, রাইট? আর এখন এই যে বৃষ্টি হচ্ছে, সাথে হচ্ছে সাগর, আনবিলিভেবল। যেহেতু ওদের থেকে আমরা একটা ভালো ডিসকাউন্ট অ্যাভেল করেছি, পার নাইট রুম কস্ট 3500 করে পড়েছে। চলে যাচ্ছি এত সুন্দর একটা রিসোর্ট ছেড়ে, মনে হচ্ছে আরও 2 দিন থাকি, বাট আমাদের অন্য জায়গায় বুকিং আছে। নেক্সট কোথায় থাকছি এবং সেটা কি রিসোর্ট, কোন রিসোর্ট, কেমন রিসোর্ট, সেটা জানার জন্য দেখতে হবে আমাদের নেক্সট ব্লগ। বাই বাই।